সনাতন ধর্মের সবচাইতে বড় উৎসব হইল গিয়ে দুর্গা পূজা। দুর্গা পূজার সময় দেখলাম, এই বছর দেখলাম ইয়ং জেনারেশনের যারা ছেলেরা তাদের পরনে খালি দেখলাম পাঞ্জাবি আর পাঞ্জাবি। এ যুব ভাই, আপনার গায়ের মধ্যে যদি পাঞ্জাবি লাগান আপনি তখন মেসাব নাই, কোনো লজ্জার কোনো কারণ নাই। এটা বড় ভালো একটি লেবাস, ইসলামের মধ্যে সুন্নতি লেবাস। এই লেবাসটা সমাজ কম শুক্রবার দিন আমরা প্রত্যেকে লাগাইয়া যাইতাম। সাদা কাপড় পরিধান করা সুন্নত, আর পাঞ্জাবি যেটা আছে ওটা ব্যবহার করকা সমাজ কম প্রতিদিন সম্ভব না শুক্রবার দিন লাগা কোয়া। এর লাগিয়া যদি পাঞ্জাবি লাগাইয়া জুমাত যান সুন্দর লাগবো, আপনার দেখবা সুন্দর বাসিব, সম্মানও বাসি যাইব। আজকে সনাতন ধর্মের মানুষ যারা দেখা যায় পাঞ্জাবি পরিধান করেন, বড় বড় রাজনীতিবিদ মানুষ যারা আছেন তাদের গায়ের মধ্যে দেখা যায় পাঞ্জাবি, থাকেন না? না থাকে। এরা বুঝে পাঞ্জাবির কতটুকু সম্মান। আমার নবী কত বড় বিজ্ঞান, কত বড় সাইন্টিস্ট। আজ তাকি ১৫০০ বছর আগে নবীজি এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া থইয়া গেলা, যে নবীর ইউনিফর্ম রে আজকে খালি নবীর ওয়ারিস আলিম উলামা সমাজে পরিধান করডা না। দেশের মধ্যে পলিটিক্যাল লাইনে যারা আছেন, দেশের মধ্যে দেখা যায় বড় বড় রাজনীতিবিদ যত মানুষ সকল আছেন, দেশের মধ্যে যত বড় বড় নেতা প্রজা সকল বাদশাহ সকল আছেন, সবাই নবীজির ইউনিফর্মটা পছন্দ করিয়া সম্মানিয়া নিত্রা। সারাইও পাঞ্জাবি লাগাই না বড় বড় যারা আছেন। হ্যাঁ, এর লাগি আমরা পাঞ্জাবি লাগাইতে করে, এর লাগি শুক্রবার দিন বালা কাপড় লাগাকুয়া। আমরা গরিবর লাগে ঈদর দিন, দনির লাগি তো সব সময় বড় ঈদ হারমোনি আমরা দামি কাপড় লাগাইতাম না, আমরা শুক্রবারে ঈদ করে নিতাম। প্রত্যেক সপ্তাহে খালি শুক্রবার আসে, গতিকে ঈদর ই মজা হয় না। কিন্তু শুক্রবার দিন বহু বড় একদিন, যে দিনও কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায় এর কবরের আযাব মাফ। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তান সেই জুলুম খরাত থাকি তুমি তান হেফাজতে থাকিও। ৫ নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, তোমাদের চক্ষুটারে নিম্নগামী করিয়া রাখার চেষ্টা করিও। নিম্নগামী আগে আলোচনা করছি, যেন চক্ষু ফলে কোনো সময় চোখ ফড়ি গেল একবার গুনাহ নাই, বারবার চাইলে গুনাহ। আর যদি ইলা ওই যে আমরা তওবা করতাম, আল্লাহর কাছে তওবা করতাম, তওবা করনেওয়ালারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় পছন্দ করেন। মানুষে যদি জীবনে আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ করি লাইছে, গুনাহ করি লাইছে, সে যদি আল্লাহর কাছে যদি কাকতি মিনতি করিয়া খান্দে আর দোয়া করে আর তওবা যদি করে, আল্লাহ আমি যা করি লাইছি বল আমার জীবনে, আল্লাহ উহুদ পাহাড়ের মতো যদিও গুনাহ করিলায় তার গুনাহ মাফ হয়ে যাব, কিন্তু পরের হক মাফ হয় না। পরের হক যেটা আছে সেটা মাফ নাই। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দেখো, আমরা কিছু আগে যেন আলোচনা করছি ওয়াদার খিলাফ, আমরা অনেক সময় ওয়াদা করিয়া মাদ্রাসাত ওয়াদা করিয়া বাদে দেই না, দেইনি দেই একগুড়ে ওয়াদা করি বাদে একগুড়ে কই বাউর গেছি। মসজিদে ওয়াদা করিয়া কোনো সময় হলে আমরা ভুলি যাই, মসজিদেও দেওয়া নাই, মাদ্রাসায় দেওয়া নাই, এইভাবে ওয়াদা করি আমরা দেই না। না দেওয়াত ক্ষতি আছে কিনা বলে আছে। আল্লাহর বান্দাগান দেখো, দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেক জায়গার মধ্যে ওয়াদা করছি 1000 টাকা দিমো বা 500 টাকা দিমো, 200 টাকা দিমো, পরে কিন্তু দিয়ার না। আমি কত মানুষের সামনে ওয়াদা করছি, সারা শুনছেন, এরা সাক্ষী আমি আল্লাহর গড়খানো 1000টা টাকা দিতাম, মসজিদের গড় 1000 টাকা দিতাম, মাদ্রাসাত 1000টা টাকা দিতাম, হইয়া আমি দিবাদে দিয়ার না, ওয়াদারে খিলাফ করলাম। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদার খিলাফ করা এটা রাসূলুল্লাহ ফরমাইছেন খার আলামত বলে, মুনাফিকদের আলামত। মুনাফিক কইতে বাবা কোনো গালি নাই, মানব জাত হই লাগিয়া মানুষ হই লাগিয়া 3 প্রকার। এক গুড়ো হই লাগিয়া মুমিন, আর এক গুড়ো হই লাগিয়া মুনাফিক, আর এক গুড়ো ইয়া তাকসুন গিয়া কাফেরে। কয় গুড়ো? 3 গুড়ো। এই 3 গুড়ো হই লাগিয়া মানুষ। কোরআনের মধ্যে আছে 3টা সূরা আছে। একটা সূরা আছে কাফিরুন, আর একটি সূরা আছে মুমিনুন, আর একটি সূরা আছে মুনাফিকুন। এর জন্য বাবা, যদি কোনো মানুষে যদি জীবনে ওয়াদা করে, তাহলে ওয়াদা করলে এগুলা আদায় করে লইবা। আপনি এটার হকের মধ্যে রয়ে গেছেন, যদি আদায় করেন না, এটা আপনি হক আদায় করতে লাগবো। বাজারও 7000 টাকা এক দোকান হয়ে গেছে গিয়া, এক দোকানও 5000।
আমাদের দেশে কিছু সংখ্যক মানুষের ধারণা আর দেওয়া লাগতো না, মহাজনে যদি দাবি যদি ছাড়েন না তাহলে আপনি এগুলা কিয়ামতের দিন ইয়া দাবি ছুটাইতে লাগবো। আর বাদে এই সাইডে দিয়ার যাওয়াও না, এই সাইড ছাড়িয়ে আরেক দোকান ধরিলাম না, আমরা কই আর দেওয়া লাগে না। মাজনটি জিজ্ঞাসা করলো আপনার দোকানও থাড়িয়া খালি কি, হইও না একারা খাই লিছুন, বুঝাইছে, আরেকারা তুলছিলাম, এওয়ারাও কিছু খাই লিছুন, আরেকারা তুলিয়ার মাজনের খোয়ার বাটে বুঝার এটা স্বাভাবিক, খাইলে কোনো অসুবিধা নাই না, মানে এটা খাওয়া চলে, এটা কি তয় খাওয়া চলে। যদি কোনো মানুষে যদি ইলাম কোনো দোকানদারের হোক যে কোনো প্রকারে ঋণ আনিয়া যদি দে না, আল্লাহর বন্দেগান একদিন না একদিন দিবা, দুনিয়ার দিছই না, কিয়ামতের দিন সে কিন্তু দাবিদার হইব। আয় আল্লাহ জমিনও আমি পাইছি না, দিছে না অমুক মানুষে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা বন্দা তুমি তার হক আদায় করার জন্য তো যাইতাই, ঠিক আছে বলে আল্লাহ কিলা দিতাম, তার ঋণ কিলা মারতাম, এখন তো টাকা পয়সা নাই। আল্লাহ কইবা আমল নামাত তাকি নেকি দিয়া তুমি ছুটিয়া যাও, নতুবা তার আমল নামাত তাকি গুনার অংশ লইয়া যাও। কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাওয়া সম্ভব নাই, সেও ছুটিতাম পারতাম নাই, দিতেও লাগবে। লাগি এই জিনিসটা কি আমরা বাঁচার চেষ্টা করতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। আমরা একগুলো কইনানি এমনি দেখবাই রে বা আল্লাহর রাস্তার দিতে সময় বড় বকিলি করি, কিন্তু এমনি কত হাজার হাজার খরচ করিলাই ডাক্তারের কাছে, খরচ করতে আমি না করি আর না, ডাক্তারে যে খাম করবো এখানে আমরা মেশা বকলে পারবো না। ডাক্তারে পেট খাটিব, হাতর বার করবো, টিউমার বার করবো, এগুলো মেশা বকলে পারবানি না, কোনো অসহায় গরিব মিসকিনে পারবো নি, জি না পারতো না, পারতো না। কিন্তু মেসাব আলিম বা হাফিজ কারি মাদ্রাসা ছাত্র হকির মিসকিন পারবো, বহুত বড় কাম করবো বলে কিতা দোয়া করবো, দোয়ার উপরে আর কোনো বাল বড় কিচ্ছু আর আসেনি। কোন চায় সারাই কোন জানি দোয়া করেন জানি, সারাই তখন দোয়া করেন জানি, দোয়া করবো। এমনি হাজার হাজার টাকা খরচ করিলে আমরা, কিন্তু আমরা আল্লাহর রাস্তার যেটা আছে এটারে বলি গেছি গিয়া নিয়ম হয়েছে আপনার বাড়ির খেয়েও বেমার পড়ছেন, লগে লগে আপনি কুরআন আল কারিম খতম মানি লাগবা, খতম আপনি লগে লগে মান্যত করেন, খতমটা মানিয়া ওটা যদি পারেন জলদি আদায় করেন, ডাক্তারের কাছে যাইবা, বালা সুরাহা পাইবা, বালা রাস্তা পাইবা, যে কোনো একটা খতম আপনি আদায় করি লাগবা। পারছেন না পরে কিন্তু আপনি আদায় করবা, যেটা নিয়ত করছেন, মান্যত করছেন, নজর করছেন, সেই নজরে মুআয়্যান হওয়া হইয়া থাকে, এটা আদায় করতে। এর জন্য কোরআন খতম পড়াইছ, হয়তো কোরআন খতম পড়াইলাম কোনো ফায়দা হইলাম না, বলে না ফায়দা হইব, ফায়দা হইব, তবে খেয়াল করা লাগবো যে টেকা যে গুণ দিছি আমি খয়রাত করছি আল্লাহর রাস্তার টেকা, এই গুণ আমার হালাল নেই, ওখান দেখা লাগে খানি যেটা এটা হালাল উলাল আসেনি, যদি খানিটা যদি মেহমানদারি যদি হালাল থাকে না, টাকা যদি ওলা প্রকৃত হালাল থাকে না, খতম পড়াইছি সব পাইছ, কিন্তু মকসুদ ফুরাওয়ার না, কারণ এগুলা হালাল নাই। এর লাগে আল্লাহর বন্দেগান রিজেকগুলা হালাল খাইতে লাগবো, সম্পদ বানাইয়া এগুলা হালাল আপনার আমার জীবনে বানাইতে লাগবো, তখন আপনার যেন সদকা খয়রাত যেটা কর্ম এটা কিন্তু মাতিব। কিছু আসি না আমরা ই লাইনে দেওয়াত নাই, মেসাব এখন খতম করিলে 500 আর হিবাই গেছে কি 25,000, ওলা গেছে গিয়া 25,000, বাবা হিবাই 25 করছিল, ওবাই দিয়ে যদি 2,000 গুটি কিছু বড় করিয়া কয়েকজন জমাইয়া বা হকির মিসকির অসহায় মানুষরে দেন, যদি দিল খুশ হইব, আত্মা খুশ হইব, সৎকা করলাও সৎকা আপনার বলা দূর হয়ে যাব, মুসিবত দূর হয়ে যাব। কিছু মানুষ আছেন কোনো কোনো জায়গাত স্বামী বড় শক্ততা হয়, কোনো বাড়িত দেখবা কোনো জায়গার স্বামী অকল বড় শক্ততা হয়, আর গড় স্ত্রী অকল বড় দয়ালুতা হয়। মাদ্রাসার চান্দাত গেলে অনুমান করা যায়, কোনো বাড়িত একটা গেলা সুবারি কালেকশনে, বছর আমরা একবার যাই গলা কালেকশনে যাই, গেলে দেখবাই ফানও খাবাইত্রা, চাও খাবাইত্রা, সুপারিও দিত্রা। আর কোনো বাড়িত গেলে দেখা যায় এটা খোঁজ খবর নাই, বাড়ির বাড়া থাকতো ওইটা না, এটা বিকি তা শেষ হয়ে গেছে গিয়া, বুঝাইছি। আর নাইলে কোনো মা বই না গেলে কইবাই না না এটা বেটাইন বাড়িত না, কিওর বেটাইন বাড়িত না, আমরা এটা জানি না। কিন্তু স্বামী বাড়িত নাই, আমার মা বই নকলে দেখবাই স্বামীর ওসাক্কাতে কাপড় খরিদ খড্ডা, কাপড়গুলা কিন্ডা কিননি নানা কোন যায় কাপড় কিন্ডা,
স্বামীর অসাক্ষাতে স্বামীর সম্পদ রে বিক্রি করিয়া বিভিন্ন সামান আর কিন্ডা মা গ কিনক্কা বাধা নাই, কিন্তু দিনের খেদমতর জন্য আলী মগল গেছন, মেসা বগল আপনার বাড়িতে গেছন, হমক বেশক দিয়া এরারে বিদায় দাও। একবারে খালিয়াতে আলী মগলরে মাদ্রাসার সাদা করনেওয়ালারে কোনোদিন তুমি তাইনে ঘুরাইয়া দিও না, কোনো হকির রে জেংড়ি মারিয়া ঘুরাইও না, কোনো মিসকিন মানুষরে কোনোদিন ঘুরাইও না। মসজিদ মাদ্রাসা এটা একমাত্র ইসলাম টিকাইবার জন্য। মেসা বগলে বড় মেহনত করিয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে ঘুরিত্রা ঠিতরা, টাকা পয়সা কিছু আনিয়া গড় বানাইত্রা, কিছু মেসা বগলে বেতন হিসাবে নিত্রা। যেহেতু মেসা বগলে মেহনত করডা, কিন্তু আমরা দারণ হয়ে গেছে গিয়া বলে মসজিদ আর মাদ্রাসা তার কত দিতাম বুড়া লাগে, কিন্তু আমরা এমনি হাজার হাজার টাকা খরচ করি আর মসজিদ মাদ্রাসার মধ্যে দিতে বকিলে করি। এর লাগে কোনো বাড়ির কোনো মহিলা হল বড় দয়ালু থাকুন, আর কোনো বাড়ির মধ্যে স্বামী বড় দয়ালু থাকুন, আর কোনো বাড়ির দুইজন শক্ত থাকুন, আর কোনো বাড়ির দুইজন আবার বড় নরম থাকুন। কোনো বাড়ির দেখবা স্বামীও জ্বালা স্ত্রীও ওলা, মেহমানদারি সবটা ঠিক আছে, আর কোনো বাড়ির দুইও দৌড়ো বুঝাইছেন, দুইও দৌড় হইলে আর মিলব কোন চাই জি না, স্বামী নাই স্ত্রীও কইবা কেউ বাড়িতে না, আর স্বামী থাকলেও কইবা এটা বেচা হয়ে গেছে গিয়া জি না, ইবা আইত না জানি, এটা সব শেষ, এটা দেওয়া যাইতো না এখন আর শেষ। ইলা ও কোনো কোনো জায়গাত ও আমরা যদি ইটা করি তাহলে ইসলাম আমরা জিন্দা রাখ মুকিলা টিকাই মুকিলা। আমরা কয়টা জিনিসও গরিবী দেখাই বলে এক হইল গিয়া মসজিদ মাদ্রাসাত দিতে কিছু গরিবী দেখায়, দেন জানি বেশ পারেন না, কমও দিতা একবারে খরেদি সরতার। কারেন্ট বিল দিতে বড় গরিবী, জমাইতে জমাইতে 20,000 30,000 এখন পরিবার না কারেন্ট বিল। আরেক গুরু আছি ফুকমারিয়া কারেন্ট জ্বালালি, এটা বৈধ না অবৈধ যাচাই করাত নাই, চলতে আছে খালি। এইভাবে কারেন্টও কোনো সময় ফুকমারিয়া খেয়ে জ্বালাইলা, এটা কিন্তু অবৈধভাবে আপনি জ্বালাইতরা, এটা বৈধতা নাই। আল্লাহর বন্দেগান আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন। এক স্বামী আসলা খুব কৃপণ বুঝাইছেন নি, কঠিন, আমরা খঞ্জিস কই না এমনি আয় আয় খুব মানে দড় আসলা স্বামী এগার স্থির কইছেন, গো বিবি আমি বাড়িতে থাকতাম না অনেক সময়, তুমি আমার সম্পদ রে আউরে নষ্ট করবায় না, আর কোনো মানুষরে আমারে হইয়া না হইয়া কোনো জিনিস দিবায় না। শক্ত করে কইছন, যদি দেও তাহলে তোমারে তালাক দিয়া বিদায় দিলেই মু কিতাব লেখা দেশে তালাক দিয়া, আমরা তো সোজা পাইছি খালি তালাক না, রোজা মাস আর কত তালাক হইব বুঝাইছেন নি। এক গুড়ে ফোনেও তালাক দিলেন বিদেশ তাকিয়া, আর আরেক গুড়ে আসরের বাদে বা জুয়োর বাদে গরম হয়ে যায়, এক গুঁড়ো জুয়োর বাদে গরম, আর এক গুঁড়ো আসর বাদে আগুন হয়ে যায় হলার আগে। ওই রোজা মাস আর তালাক পর্যন্ত হইব বাক্কাও হয় রোজা মাস। তালাক এগুনিয়া ডং না, শরীয়তে একটা সিস্টেম দিছে তালাক দেওয়ার, খেনে দিতা কোন কারণে দিতা, এগু ডং তামসার জিনিসটায় তালাক দেওয়ার বিভিন্ন শর্ত আছে। এখন আমি মাত্র যাইয়ার না, বহুত লম্বা আলোচনা, তালাক দিতে হইলে কোন নিয়মে দিতা, এর লাগে তালাক নিয়ে কখনো আপনার আমার ডং তামসার যাইতাম না। এর জন্য বিশেষ করিয়া স্বামীও কইছেন, বিবি তুমি যদি আমার সম্পদরা যদি নষ্ট করো বা খেয়রে দেও খাইতে দেও, তাহলে আমার আনা কইয়া দিলে তোমারে আমি তালাক দিলাইম। স্ত্রী শুনছেন, স্বামী হঠাৎ বাইরা গেছেন গিয়া, আখতা আই গেছে এক হকির অসহায় ব্যক্তি তার বাড়ির। মহিলাগুলোর দিল একটু নরম, মহিলা কিতা করছেন, এই হকির ভিক্ষুকরে দিলাইছেন 3 খানা রুটি। 3 খান রুটি লইয়া ভিক্ষুক চলিয়া যার হাঁকতা গিয়া রাস্তার মধ্যে বাড়ির মালিক সামনে হাজির। বাড়ির সামনে মনে কর মালিক আসলা, হইলারে ভিক্ষুক তুন রুটি কই পাইলে বলে ও বাড়ি খেয়ে দিছে, বলে ও বাড়ির বেটি মানুষে দিছে। আইসে রাগান্বিত অবস্থা আসিয়া কইল, গো বিবি তোমারে নিষেধ করলাম কোনো মানুষরে কোনো জিনিস দিতাই না, আমার নিষেধ খেনে দিলায় বলে আমি আল্লাহকে ওয়াস্তে দিছি, মানে আল্লাহর ওয়াস্তে দিছি, আমি এক অসহায় মানুষরে আমি সাহায্য করছি, আল্লাহ ওয়াস্তে দিছি। ও সময় স্বামীয়ে কইলা, দেখতাম তোমার আল্লাহ ওয়াস্তে যে দিছ ওখানোর গুণ দেখতাম, তোমার আল্লাহ বাঁচাইনি, আমি তোমারে জমিনওয়ার রাখতাম না, দুনিয়াত রাখতাম না। অত নিষ্ঠুর স্বামী 3টা রুটির কারণে তার ঘর স্থির কর আগুনের মধ্যে জ্বালাই লাইত। নাউজুবিল্লাহ। হইয়া আগুন জ্বালিও নিছি, আগুন জ্বালিয়া আগুনের থাও আংটা বানাইছি, আর আগুনের তুষা বানাইছি। কিতাব লেখা
আগুনের তুষা বানাইছে, মানে আংটা বানাইছে। আগুনের তুষা বানাইছে। আগুনের তুষা বানানির পরে মহিলারে কইছে, তোমার দেখতাম আল্লাহ বাঁচাইনি, খালি আল্লাহ বাঁচতে খো, খালি আল্লাহর খালি নাম লও। মহিলা তো কোনো চিন্তা করাত নাই। মহিলা কইলা, দেখি সামনে কি কর, আগুন রেডি করিয়া কইছে, তুমিও আগুনের মধ্যে পড়া লাগবো। তোমারে আমি সেই আগুনের মধ্যে আমি ফালাইয়া দেখতাম তোমারে আল্লাহ বাঁচাইনি। তখন মহিলা কি করছন, গায়ের মধ্যে সুন্দর করিয়া কাপড় লাগাইছন, আর যেনতাম সাজ যেগুলা আছে, জেওরাত যেগুলা আছে, জিনত যেগুলা আছে, সুন্দর সোনার হার লাগাইছন, খানের দুলা লাগাইছন। আর এই মহিলা আগুনের মধ্যে জাপ দি পড়ি যাইতা রেডি হয়ে গেছন। তখন এইজন কৃপণ স্বামী কইল, অগ বিবি তুমি তো আগ্নির মধ্যে পড়তায়, গলার তাকি সোনা তা কুলি আগ্নিত পড়ো। বুঝবাইতে যে বেটা রুটি খাইতে দেন না, সোনা আগ্নি ফেলাইতে দিবনি। জি, রুটি তিন খান দেওয়ায়, গর স্ত্রীরে হরিবার ডে আগ্নিত ফেলাই দেয়, রুটি ওনার খাইতে দিবনি। জি না, আপনার সোনা ফেলাইতে দিবনি বলে না। গরস্তি উঠিয়া কইলা বলে না, আমার সোনাইগুলা আমি মালিক, খানোর সোনার আমি মালিক। আমার যেন দেহর মধ্যে যে কাপড় যেটা লাগাইলাম সুন্দর কাপড়, সেটার মালিক কইলাম গিয়া আমি। আমার মালিকর দরবারও আমি যাইতে গিয়া আমি খালি হাতে যাইতাম নাই, আমার মালিকর দরবারও যাইতে আমি সাজিয়া যাইতাম। সুবহানাল্লাহ, কি কথা কইছেন বুঝাইছনি। আমার মালিকর ডাকর সাড়া দিতে গিয়া তান কাছে যাইতে সুন্দর হইয়া যাইতাম। বাবা দেখেন, আমরা কুটুম বাড়ি যাইতে সময় সুন্দর সুন্দর কাপড় পরিধান করি, বাজারে যাইতে মোটামুটি আমরা লেবাসটা কাপড় বালা থাকে। কিন্তু 1% মানুষ দুঃখ লাগে, মাঝে মধ্যে দেখা যায় আমাদের মুসলমান সমাজের মুরব্বী হক্কা, যুবক হক্কা, কিছু সংখ্যক মানুষ মসজিদে যাইতে আল্লাহর ইবাদত করতে গিয়া, আল্লাহরে রাজি করতে গিয়া গায়ের মধ্যে কাপড়টা তেমন সুন্দর থাকে না, তেমন পরিষ্কার কাপড়টা থাকে না, যে আল্লাহর ইবাদত করতে গিয়া, আল্লাহ রাজি করতে গিয়া, আল্লাহ খুশ করতে গিয়া সুন্দর লেবাস পরিধান করতা, ভালো পরিষ্কার কাপড় লইয়া আল্লাহর সামনে হাজিরি দিতা। এই সময় আমরার বালা কাপড় নাই, এর লাগে আমরার ইবাদতরে আল্লাহ কতটুক গ্রহণ করবা গ্যারেন্টি নাই। আছে না নীলা? শুক্রবার দিন হয়তো যুবক ছেলেরাই পাঞ্জাবি লাগাইতা, পাঞ্জাবি লাগাইলেও মেসাব না রে বুঝাইছেন, যুবক ছেলেরা পাঞ্জাবি লাগাই। আমি গত বছর দেখলাম, এই বছর দেখলাম, আমার চক্ষুর সামনে বাসিল আমাদের সনাতন ধর্মের সবচাইতে বড় উৎসব হইল গিয়ে দুর্গা পূজা। দুর্গা পূজার সময় দেখলাম, এই বছর দেখলাম ইয়ং জেনারেশনের যারা ছেলেরা, তাদের পরনে খালি দেখলাম পাঞ্জাবি আর পাঞ্জাবি। এ যুব ভাই, আপনার গায়ের মধ্যে যদি পাঞ্জাবি লাগান, আপনি তখন মেসাব নাই, কোনো লজ্জার কোনো কারণ নাই। এটা বড় ভালো একটি লেবাস, ইসলামের মধ্যে সুন্নতি লেবাস। এই লেবাসটা সমাজ কম শুক্রবার দিন আমরা প্রত্যেকে লাগাইয়া যাইতাম। সাদা কাপড় পরিধান করা সুন্নত, আর পাঞ্জাবি যেটা আছে ওটা ব্যবহার করকা সমাজ কম প্রতিদিন সম্ভব না, শুক্রবার দিন লাগা কোয়া। এর লাগিলা যদি পাঞ্জাবি লাগাইয়া জুমাত যান, সুন্দর লাগবো, আপনার দেখবা সুন্দর বাসিব, সম্মানও বাসি যাইব। আজকে সনাতন ধর্মের মানুষ যারা দেখা যায় পাঞ্জাবি পরিধান করেন, বড় বড় রাজনীতিবিদ মানুষ যারা আছেন, তাদের গায়ের মধ্যে দেখা যায় পাঞ্জাবি, থাকেন না? না থাকে। এরা বুঝে পাঞ্জাবির কতটুক সম্মান। আমার নবী কত বড় বিজ্ঞান, কত বড় সায়েন্টিস্ট, আজ তাকি 1500 বছর আগে নবীজি এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া তৈয়া গেলা, যে নবীর ইউনিফর্ম রে আজকে খালি নবীর ওয়ারিস আলিম উলামা সমাজে পরিধান করডা না। দেশের মধ্যে পলিটিক্যাল লাইনে যারা আছেন, দেশের মধ্যে দেখা যায় বড় বড় রাজনীতিবিদ যত মানুষ সকল আছেন, দেশের মধ্যে যত বড় বড় নেতা প্রজা সকল বাদশাহ সকল আছেন, সবাই নবীজির ইউনিফর্ম রে পছন্দ করিয়া সম্মানিয়া নিত্রা। সারাইও পাঞ্জাবি লাগাই না বড় বড় যারা আছেন। হ্যাঁ, এর লাগি আমরা পাঞ্জাবি লাগাইতে করে, এর লাগি শুক্রবার দিন বালা কাপড় লাগাকুয়া। আমরা গরিবর লাগে ঈদর দিন, দনির লাগি তো সব সময় বড় ঈদ হারমোনি আমরা দামি কাপড় লাগাইতাম না, আমরা শুক্রবারে ঈদ করে নিতাম। প্রত্যেক সপ্তাহে খালি শুক্রবার আসে, গতিকে ঈদর ই মজা হয় না। কিন্তু শুক্রবার দিন বহু বড় একদিন, যে দিনও কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায়, এর কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ। মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন, জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়,
এই মানুষের কবরের আযাব রে আল্লাহর যাতে উঠাইলা রেহাই দিলায়। এর জন্য আল্লাহর বান্দে স্বামীর আদেশ ক্রমে যেই সময় গায়ের মধ্যে কাপড় নিয়ে জাপ যেই সময় দিলাইছন আগুনের মধ্যে ফরসন, স্বামীর সঙ্গে সঙ্গে উপরে একটা ডাক্কন রাখি দিছন, ডাকনা রাখছন। মনে করো একটা ডেক বা একটা মটকার মধ্যে আগুন রাখছন আর ওটার উপরে ছাড়ছন, মহিলারে ছাড়ছন, মহিলা ফরছন আল্লাহর নাম নিয়া। আর ওই সময় স্বামী ডাক্কন দিয়ে কইছে আইস তো শেষ, আর রুটি খাবাইতাই বুঝাইছে। রুটি খাওয়ানির কারণে বেটি বুঝাইতে না আগ্নিত পড়ছে গিয়া। কত মানে শক্ত মানুষ না দুনিয়ার জমিন। 3 দিন পরে তার মনে জাগল, দেখিছেন আমার ঘরের বিবির সুরতটা কি হালতে আসন, নিশ্চয় তো মাংস তো জ্বলি গেল, হাড্ডিও যাইব গিয়া। সোনা কিন্তু জলদি জ্বলে না, পাওয়া যায়। তার ধারণা ওটা। ডাক্কন সরাইছে, ঘরের বিবি দেখতো, হঠাৎ ছায়া দেখে ঘরের বিবি যেইভাবে জাপ দিসলা আগুনের তুষার মধ্যে ছিলা আবো পর্যন্ত, যেইভাবে ছিলা সেইভাবে এখনো পর্যন্ত রয়েছেন। শরীরের কাপড়ও জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না। আল্লাহর বান্দি জেলা আসলা সেইভাবে রই গেলা গিয়া। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান আমি যে আয়াত এবং হাদিস শরীফ পড়িছিলাম এই দিকে কিছু বাকি রয়েছে গিয়া, যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর রসুলের একটা হাদিস, আইয়ুল ইসলামি খাইরন। একজন ব্যক্তি কইলে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে বালা কোন জিনিস? আল্লাহর রসুলে ফরমান কালা তুতিউমুত তুআব, মানসরে খাওয়ানি, ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে কি করো তুমি তান সালাম করো, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও তুমি তান কি করো সালাম দিও। এর জন্য মুসলমান এক মুসলমানে আরেক মুসলমানকে সালাম দিতাম। সালামে মহব্বত বাড়ে, সালামে মানুষের হিংসা বিদ্বেষ দূর করে, সালাম ইবাদতের দ্বারা মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দে। এর জন্য সালাম দিতে কানুন নিয়ম কানুন মানিয়ে সুন্দর করে সালাম দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি যে আলোচনা করলাম 6টা জিনিস নিয়ে, আমার বাকি বাজু কিছু রয়েছে ইনশাল্লাহ কোনো দিন বাঁচিলে কোনো জায়গা ফুরাইবার চেষ্টা করবো। যাই হোক, ও 6 জিনিস নিয়ে আলোচনার মাধ্যমে যা আলোচনা করছি, বিশেষ করিয়া আল্লাহ আমারে আপনার তো আমল করার তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ হাফিজিয়া মাদ্রাসা খানতারে আপনি কবুল ফরমাও। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। এই মাহফিল তৈয়ার করতে যত বন্দা বান্দি হলে সাহায্য করছেন, আল্লাহ তামামর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তজল্লা বিচ্ছাবে আল্লাহ 500 টাকা দিয়ে দোয়া চাইছেন। একজন সৈয়দ চাপ বড় বেমার, তান বিমার খান্তা আপনি শিফা দেউয়া আল্লাহ। আল্লাহ তান মা কিছুদিন আগে মারা গেছেন, আল্লাহ খাস করে হাবিজ চাবর মার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাইয়া আল্লাহ। হায় আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ, খার মা নাই বাবা নাই জানা আছে আল্লাহ। আমরার খবরবাসী মাই বাবার খবরের গাড়ারে জন্নতর বাগান বানাইয়া দেও। মাই বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, বেইনতে রহমত নজুল ফরমাও। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈবা দরাজ করইয়া আল্লাহ। আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আল্লাহ আওলাদ দি মালামাল ফরমাও। যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত একটা পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আল্লাহ এলাকার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ করি দেও। জিন্দা হলার মধ্যে সিলা রহমি পয়দা করে দাও, নেক আমল বখশি দেও। আয় আল্লাহ ভারতের জমিনও খাস করে শান্তি দান ফরমাও।
বিশ্বের জমিন আল্লাহ আপনার যাতে শান্তি দান ফরমাও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই মুহূর্তে একজনে 100টা টাকা দোয়া চাইছেন আল্লাহ, খাস করে তার মা বাপরে মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যেন উত্তেজনা সৃষ্টি হয়েছে আল্লাহ আপনার যাতে শান্তি এনায়ত করো রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ। এই মাদ্রাসা খানোর মধ্যে ছাত্র যারা পড়িতে আল্লাহ তার জিন্দেগিরে উজালা ফরমাও। শুনিয়া খুশি হয়েছি আজকে কিছু ছাত্র আল্লাহ সনদ ভাইবা মাথায় ফাগড়ি তুলিয়া দেব আল্লাহ ইতা বাচ্চা তোর আল্লাহ বাকি জিন্দেগি খান সিনার মধ্যে কোরআন খানটা আপনি রাখাইও। যারা মুআল্লিম হলে আল্লাহ মেহনত করডা শিক্ষা দিতে আল্লাহ তাদের জিন্দেগিরে উজালা ফরমাও। যারা কমিটি হলে পরিচালনা করডা আল্লাহ তাদের জিন্দেগি উজালা ফরমাও। আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা উস্তাদ পীর ও মুর্শিদগণের দরজারে বুলন্দ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ খে কোন মুসিবতের মধ্যে আসন, খে কোন খান্দন খান্দিত আল্লাহ প্রত্যেকরে মুসিবত থাকি আল্লাহ। আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ তামাম রে মুসিবত থাকি আপনি উদ্ধার করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ তামামর খান্দন খান্তা দূর করিয়া হাসির মুখ কান্তা আপনি বানাইলাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ। খাস করে আল্লাহ আমরা পীর মুর্শিদ সাহেব জান্ডির হায়াত দারাজ ফরমাও, পুরান বাড়ি সাবর হায়াত দারাজ ফরমাও, সেটেলমেন্টটি সাবর হায়াত দারাজ ফরমাও আল্লাহ। আমরার আসামি সাবর হায়াত খান্তা দারাজ ফরমাও আল্লাহ। আমরার বাস স্ট্যান্ড হিসাব রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব তান্তান হায়াত দারাজ ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ খান সাহেব বড় অসুস্থ আল্লাহ আপনি রহমার করম ফরমাও। মুজাহিদে মিল্লাত সাবর হায়াতে তৈয়বা দারাজ ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ। দুই ছাত্রর বাপে 2000 টাকা দিছেন। আয় আল্লাহ ত্রিপুরা দুইজন ছাত্রর গার্জেন হলে বাবা হলে 2000টা টাকা দিছেন। তজল্লা বিচ্ছাবে 500 দিলাইছেন ইয়া আল্লাহ। আল্লাহ দুইজন ছাত্রর গার্জেন হলর সৎকারে কবুল ফরমাও আল্লাহ। মা বাবার মন খান আপনি খুশ করো আল্লাহ। দখল দিসলাই দিনী দরজকার কোরআনে হাফিজ বান বঞ্চন ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমরার মওতের সময় খানো ইমানি মত খানতা নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।